বল বলছিলাম কি, ওটা ভালো মন্দির আছে, এখানটা গিয়ে ওখানটা বসো। এই মন্দিরটা এটা ভালো জায়গা, 3 রাস্তা মোড় তো, এই স্টেশন হসপিটাল। আচ্ছা বলছি কি, শোন না, মন্দির সামনে লোকজন আসবে তো? এখানে লোক আছে, এখানে কোনো লোক সবসময় চলাচল করে। আমি এখানে ভালো জায়গা করে দিচ্ছি, ঠিক আছে বস? ঠিক আছে, এই জায়গাটা বলছি, ঠিক ঠিক আছে? আছে। না আমি সব গুছিয়ে দিচ্ছি বস। দেখ লোকজন আসবে তো? আরে হ্যাঁ হ্যাঁ বস, ওই যে জামাটা পরতে হবে, জামাটা খুলে দিই, ঠিক আছে বস? এই জায়গাটা ভালো জায়গা, সত্যি ভালো জায়গা। ওই ঘড়িটা খোলো বস। ভিখারি ভিখারি ঘড়ি মড়ি পরে হয়? এই আমি ভিখারি বলে দে, আমি স্ট্যান্ডার্ড ভিখারি, তুই আমাকে ভিখারি বলছিস কেন? এখন তো ভিখারি, ভিখারি বলছি আমি। আমি বইটা ভাই বলছি কি, প্যান্টটা খুলবো? আগে জামাটা পরি। চেনটা ঠিক করে দেবো, তোকে ভিখারি ভিখারি মনে হবে নাকি? আর সোনার চেন পরে ভিক্ষা করতে এসছে। তোকে আমি কি করতে অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি বলতো? ঠিক মতো ঠিকঠাক আরে পারছিস না না বস, কাজ করতে? পাচ্ছি সবই, কিন্তু আমার হাসি লাগছে একটু। হাসি তোমার পাবে, আমার হাসি পাবে কেন? বলছি জামাটা পরানো গেল, প্যান্টটা খোলো নাকি? প্যান্টটা খুলছি। উফ, তা বুট জুতোটা খুলবে তো নাকি? লোকে কি, লোকে ভিখারি মনে করবে? সব খুলবো, সব খুলবো, সব খোলো। টাইম লাগবে তো না? বস এই জায়গাটা ঠিক আছে? প্যান্টটা গুছাও। আমি তো গুছাবোই। আচ্ছা গুছাতে নেই, মোজাটা খোলো বস। গুছাতে নেই। আরে জুতোটা দিকে দাও বস, তুমি না সত্যি। এখানে বসবো? হ্যাঁ এখানটা ঠিক, এই জায়গাটা। আরে ব্রো খেবো রাগা বসাবি যা, যা বসি। আরে বস চশমা পড়বে তো নাকি? দাঁড়া বস। দেখ লোকজন আসবে তো কেন? হ্যাঁ এখন লোকজন আসবে, মন্দির না সামনে, 3 রাস্তা মোড় না, ঠিক আছে। ভালো লোকজন আসবে। ছাতাটা দিই, রোদ্দুর ভালো আর দিচ্ছি তো, টাইম নেই না নাকি? ও কি রোদ। পুরো রোদ বলবে না, এরকম এইভাবে এরকম করে করবে, রোদ রোদ বলছে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া বস, একটু মুখটা মুছিয়ে দিই। বস বলছি কি, দুপুরে চিন্তা করতাম না, দুপুরে ভাত নিয়ে আসবো খুনি বস। আরে ঠিক আছে, তুই আয় এবার, তোর গোছানো আছে? সব কিছু না। তাহলে আমার কাজ শুরু করবো নাকি? হ্যাঁ কিছু শুরু করো, আমি আসবো, দুপুরবেলা আসবো ভাত নিয়ে। ঠিক আছে। ও দিদি ভাই, দিদি ভাই, আমাকে যে ভিক্ষা দিয়ে যান, আপনার ঠাকুর মঙ্গল রাখবে, দেন না দিদি ভাই, মঙ্গল দেন। অন্ধকে অন্ধর পয়সা বিপদে যাবে না, দিন দিদি। ও দিদি, আরে 2 টাকা দিয়েছেন, 2 টাকা কি হয় এখন বলেন তো? আরে মিনিমাম 10 টাকা দেন। 10 টাকা দিতে হবে? হ্যাঁ 2 টাকা কি হয় বলেন তো? মিনিমাম 10 টাকা দেন, একটা চা বিস্কুট খাওয়ার পয়সা দেন। ঠিক আছে। দিন দিন। দিদি ভাই আপনার মঙ্গল করুক দিদি ভাই, আপনার ভালো ঠিক করুক আছে। দিদি, ভগবান আপনার কাছে ভালো রাখুন। ফোনটা কোথায় আছে, তো ফোন করে হয় বলো। কি আবার ফোন করলো এখন? উফ। হ্যাঁ শোনা বলো। শোনা, কোথায় আছো তুমি এখন? হ্যাঁ শোনা, আমি এই জাস্ট এই অফিসে এসে বসলাম শোনা। হ্যাঁ শোনা, আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি অফিসে চলে গেছো। ও, কাজ আছে তাই? আচ্ছা, বলছি সকালে কি ঠিকঠাক মতন খেয়ে বেরিয়েছিলে তো? আচ্ছা আচ্ছা। আর দুপুরবেলা ঠিকঠাক মতন লাঞ্চটা করে নিও কিন্তু, ঠিক আছে? আমি তোমাকে পরে আবার ফোন করব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমিও ঠিকঠাক মতন খেয়ে নেব। ঠিক আছে সোনা, রাখছি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ শোনা, আমি না বলছি কি, আমি টাইম মতন খেয়ে নেবো, ঠিক আছে? বলছি কি, আমার না অফিসে কাজ শুরু হয়ে গেছে, তুমি এখন রাখো শোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিদি ভাই, দাদা ভাই, অসহায় লোককে কিছু দিয়ে যান দিদি ভাই, অসহায় দিদি। ও দিদি, দিদি ভাই,
অসহায় প্রতিবন্ধীদের কিছু দিয়ে যান দিদি ভাই, আপনার পয়সা বিফলে যাবে না এদের জন্য কোনো দিদি ভাই। ই হয় না আমার সত্যি। আপনাকে ভগবান, ও দিদি, দিদি কি হচ্ছে কি? আরে 2 টাকা দিয়ে দেন, 2 টাকা এখন কি হয় দিদি, আপনি আমার পাশে একটু বসুন। কেন বসবো কেন? দিদি 2 টাকা কি হয় বলুন, এখন 10 টাকাও কিছু হয় না দিদি, এক কাপের চায়ের দাম 10 টাকা, আপনি 2 টাকা দিয়ে 2 টাকা কি হয় বলুন তো? ও বাবা, এই 500 টাকা কে দিয়েছে আপনাকে? 500 টাকা একটা ম্যাডাম দিয়েছে আমাকে, 500 টাকাও দেয়? 500 টাকা দেয় দিদি। ও বাবা, বিশাল ব্যাপার তো হ্যাঁ আপনার। দিদি, আমার কি দিদি, আমার অনলাইনেও দেয় দিদি, আপনিও দিতে পারেন অনলাইনে। অনলাইনে? হ্যাঁ বাবা, আমি আমার রোজের দামই 500 টাকা, আমি কাজ করি, আমি 500 টাকাও পাই না, 400 টাকা। আমি ওনাকে ভিক্ষা দেবো কোথার থেকে? ও দিদি কি বলছেন, কিছু বলছি না। বলছি আমার স্ক্যানে আপনি দেন না আপনি দিদি। দেওয়া যাবে? হ্যাঁ, আপনার তো দেখছি আবার আইফোন আছে। আরে আইফোন মানে আমার তো অনেক, আমি তো অনেক বড় লোক দিদি। তা আপনি বড় লোক, তাহলে এই মন্দিরের সামনে বসে আপনি ভিক্ষা করছেন কেন? আরে আমাদের বংশধরই তিনি ভিক্ষা করে, আমার দাদু করে, আমার ঠাকুর দাদা করে, আমার বাবা করেছে, আমাদের পরম বংশধর ভিক্ষা করে তো দিদি। গোষ্ঠী ভিক্ষুক। 14 গোষ্ঠী ভিক্ষা করে, তা আমি কেন ভিক্ষা করবো না বলুন তো দিদি? আমার কি নেই, আমি ভিক্ষা করে আমি সব কিছু করেছি জানেন না, গাড়ি বাড়ি, আমার আইফোন, আমার প্রচুর খরচা, আমার অ্যাসিস্ট্যান্ট আছে একটা, অ্যাসিস্ট্যান্টকে টাকা দিতে হয়? অ্যাসিস্ট্যান্ট মাসে 20,000 টাকা দিতে হয় দিদি, আমাকে শুধু এখানে বসিয়ে দিয়ে যাবে আর দুবেলা আসবে, টাইম মতন খাবারটা দেবে, আবার আমাকে নিয়ে যাবে সন্ধ্যের সময়। দিন দিদি, আপনি স্ক্যানে মেরে দেন, স্ক্যানে আপনি মেরে দেন আপনার। ও বাবা, ঠিক আছে, আমি 100 টাকা মেরে দিচ্ছি। দিদি একটু বেশি মানুন না, 200 আমি টাকা আর মানুন বেশি দিদি। দিতে পারবো না, আমি 100 টাকাই মেরে দিতে পারবো। দিন, দেখি, আপনার দাঁড়ান। ঠাকুর ভগবান আপনার মঙ্গল করুক। গেছে হ্যাঁ দেখুন। দিদি, এই যে 100 টাকা ছিল, আপনার ভগবান মঙ্গল করুক দিদি, আপনি ভালো থাকেন, ঠিক আছে, আপনার ঠাকুর আপনাকে ভালো রাখুন দিদি। ঠিক আছে। ঠিক আছে দিদি, আপনি মঙ্গল বল। রাখুন। ওই টিফিনটা নিয়ে এসছি, পিৎজা নিয়ে এসছি। এই, তোকে পিজ্জা আনতে বলেছি, তুই জানিস না আমি এই খাবার খাই, জানোয়ার ছোট লোক, হ্যাঁ? না, ভিক্ষারি ভিক্ষা করে দেওয়া, কিন্তু তাও সেটা জানাই ছিল। বস এইটাই পেয়েছি, কি আনবো বলো, আমি তো যেটা আমি এটাই পেয়েছি বস। তুই একটা ভালো রেস্টুরেন্ট দিয়ে কেন খাবারটা আনিসনি? আমি কি ছোট লোক নাকি রে, হ্যাঁ? তুই একটা বাজে খাবার নিয়ে এসেছিস, বস থেকে খাবারটা বাড়িতে আনবো। যাও, আমার জন্য চিকেন নিয়ে আসবা, লালিপপ, আর কি? আর একটা বিরিয়ানি নিয়ে আসো, যাও। শোনো, ভিক্ষারি তো বস। আচ্ছা, আমি আসলাম। হ্যাঁ আসেন দিদি ভাই, আপনার মঙ্গল করুক দিদি ভাই, অন্ধ মানুষকে কিছু সাহায্য করুন দিদি ভাই। বাবা, দিদি ভাই, এই কি ভিখারি? এটা আমি ভগবান বাপের আপনাকে জন্মে এই মঙ্গল দেখলাম রাখুন, ভিখারি। দিদি ভাই। ভিক্ষে করছে, তার আবার নাকি পিৎজা এনেছে, তাতেও নাকি আবার আবার ভিক্ষুকের আবার নাকি অ্যাসিস্ট্যান্ট থাকে। এই আমি জন্মেও দেখিনি রে বাবা। ও বাবা রে বাবা, আমার মাথা ঘুরে গেছে। অসহায় দিদি ভাই, আমি খুব অসহায় দিদি ভাই, ভিক্ষা দেন দিদি ভাই, অসহায় অসহায়, বিফলে যাবে না, 2 টাকা দেন দিদি ভাই। অসহায় দিদি ভাই, বিফলে যাবে না, আমাদের প্রতিবন্ধী অন্ধকে ভিক্ষা দেন দিদি ভাই। ও দিদি ভাই, দিদি ভাই ঘুরছেন কেন, কিছু ভিক্ষা দিয়ে দেন। অসহায় দিদি ভাই, কিছু ভিক্ষা দেন দিদি ভাই। দিদি ভাই, কিছু ভিক্ষা দেন দিদি ভাই। দিদি ভাই, দাদা ভাই অসহায় যাবে না, বিফলে দিয়ে যাবে না দিদি ভাই, কিছু দিয়ে যান দিদি ভাই, অসহায় লোককে দেবেন না। আপনি কি অন্ধ? হ্যাঁ দিদি ভাই, আমি খুব অন্ধ দিদি ভাই। চোখটা খোঁজা ছিল কিন্তু। আরে আমি অন্ধ দিদি, আমি চোখে দেখতে পাচ্ছি না দিদি ভাই, আমি অন্ধ দিদি ভাই। কি অন্ধ? হ্যাঁ সত্যি অন্ধ দিদি ভাই। দিদি ভাই, দিদি ভাই কিছু দিয়ে যান দিদি ভাই। এটা কত? এটা 500 টাকা। তা আপনি যখন অন্ধ, আপনি কি করে বুঝলেন এটা 500 টাকার নোট? আমি বুঝতে পেরেছি, এই দেখুন এইগুলো না পথে, আমরা অন্ধ তো, এই পথে আমি এটা দেখে বুঝতে পেরেছি 500 আর টাকা। এটা? 10 টাকা দিদি ভাই, বাবা, এই দেখুন এই যে 10 টাকা 10 টাকার কয়েন। দিদি ভাই। 500 টাকাও ভিক্ষা দেয় আপনাকে? হ্যাঁ দিদি ভাই, আমার আবার অনলাইন আছে, স্ক্যানও দেয় লোকে, কেন আছে? অনলাইন পেমেন্ট হয়? অনলাইনে পেমেন্ট হয়। বস, আচ্ছা। বস, বস, হ্যাঁ, বলছি খাবার নিয়ে এসেছিলাম তো। কি খাবার নিয়ে এসছো? ওই কাতলা মাছের কালিয়া আর মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করেছে, আর একটু বেগুন ভাজা।
এই ছোট লোক, তোকে আমি খাবার আনতে বলেছি? তোকে আমি বলেছি লালিপপ আর চিকেন, তোকে আমি বিরিয়ানি আনতে বলেছি? তুই রুই মাছ, কালিয়া, ডাল, এই বেগুন ভাজি সব আমি খাই? ছোট লোক, ভিক্ষা করতে এসছে লোকের সামনে আমার চর মারতে উল্টা বলে ললিপপ বিরিয়ানি, তাহলে কোথায় জানি তাই না খেয়ে দে ভিখারি ভিক্ষারি সারা ছোটো এই ছোট লোক, এই তোকে আমি বলেছি না এই খাবার আনতে বলেছি? হ্যাঁ হ্যাঁ, তোকে বলেছি? তোকে আমি কি করে মুখ দিকে দে। আমি কত কষ্ট করি বলতো, তুই সারাটা দিন বসে ভিক্ষা করি আমি। আরে অন্ধ দাদা শুনুন, আপনি তো সাংঘাতিক অন্ধ দাদা। হ্যাঁ, আপনি এইভাবে মারছেন কেন? বাবা, আপনার ঘরে অ্যাক্সিস কেন আছে? আপনি এবার 20,000 টাকাও মাইনে আরে হ্যাঁ, অকামের ঢেকি কোনো কাজেরই না। আমি কত কষ্ট করি সারাটা দিন এখানে রোদে বসে বসে আমি ভিক্ষা করি, আর আমার খাবারটা ঠিক মতো আনবে না। এইভাবে মারবেন না দাদা, আপনি উঠুন, আপনার লেগেছে নাকি? উঠুন এই, দাদা। তোকে মনে হয় আমি এর কাজেই না রাখবো না, আমি অন্য ছেলে রাখবো। তুই সব অকামের ঢেকি একটা। দাদা আপনি খাবারের ব্যাগটা তুলুন দাদা। যা তোর খাবার তুই খা গিয়ে, যা ওই খাবার আমি খাই না, যা আমার জন্য ভালো খাবার নিয়ে আয়। ছোট লোক কোথাকার। আচ্ছা আপনি শান্ত হন, শান্ত হন, আপনি বসুন বসুন। ও বাবা, আপনি বসুন। আচ্ছা দাদা, আপনার মাস গেলে কত ইনকাম দাদা? আমার মাস গেলে 1.5 লাখ টাকার উপর ইনকাম আছে। 3 লাখ টাকা? বাবা, আপনি কি এত কৈফত দিচ্ছেন? আপনি যদি ভিক্ষা দেওয়ার দেন না দিদি ভাই, আমাকে সবাই দেয়। আপনি আমার অনলাইনে করুন। না আমি তো পাঁচ ব্যাগটাই নিয়ে আসিনি, আর ফোনটাও বাড়িতে ফেলে রেখে এসেছি। ঠিক আছে দাদা, অসহায়। আমি আসি। আসেন, আপনি তো 1 টাকাও দিয়ে গেলেন না দিদি ভাই। আমার চেনা চেনা লাগছে গলাটা, অন্ধ তো। আর আমার মনে হয় অসহায় এভাবে মানুষকে ভিক্ষা ভিক্ষা করবেও দেন, না। ভিক্ষা দেন দিদি ভাই, ভিক্ষা দিন। আপনাদের পয়সা বিফলে যাবে না, দিন দিদি ভাই, ভিক্ষা দেন দিদি ভাই, দিদি ভাই ভিক্ষা দিন দিদি ভাই। বাবা, আর একটুখানির জন্য রমার কাছে আমি ধরা পড়লাম না। উফ, কি বড় বাচ্চা বেঁচে গেছি। সারা রমা তো আমি কি চিনতে পারি না। উফ রে বাবা রে। না, আবার কে ফোন করলো? হ্যাঁ শোনা, বলো। এই তো শোনা, অফিসের কাজ আমার শেষ হয়ে গেছে, আর 5-10 মিনিটের ভিতরে আমি ফ্রেশ হয়ে আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে শোনা, তুমি খেয়েছো শোনা? ডার্লিং তুমি না, আমি আসছি, আমি আধা ঘন্টার ভিতরে আসছি ডার্লিং, রাখো ডার্লিং। আমি আধা ঘন্টার ভিতরে আসছি আর ডার্লিং। ঠিক আছে শোনা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, এবার তো আমার আবার অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে হবে। রাহুল, রাহুল, আরে তুই কোথায় গেলি রে? আরে শোন না, আমার খাবার লাগবে না, তুই তাড়াতাড়ি আমার ড্রেস ফ্রেসগুলো পরিয়ে দে, আমার আবার যেতে হবে। আরে আমার ডার্লিং এর কাছে যেতে হবে, আমার প্রেমিকের কাছে, নাহলে কি বলতো। আরে শোন না, ও তো আমি আধা ঘন্টা টাইম দিয়েছি, তুই তাড়াতাড়ি আমার ড্রেস ফ্রেসগুলো পরাবি তো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় ভাই। ঠিক আছে। উফ, বড় বাচ্চা বেঁচে গেছি। আজকে আমার ডার্লিং এর কাছে ধরা পড়লে আমার কি হতো আমার। না, এখন আমি ড্রেস ফ্রেস করি। রাহুল আসছে না কেন এখনো? রাহুল এখনো আসছে না। উফ, ওই শয়তানটা মানে এখনো এসছে। তাড়াতাড়ি কর, আমার ডার্লিং এর কাছে যেতে হবে। তুমি আগে বলে ভাত নিয়ে 11 ললিপপ নিয়ে আসো, আমি কি আমি আনলাম কি করবো রাস্তা যা আমার খাবার আনবো। কি করে আমার ইনকাম কম হয়েছে, দেখ কতটা করেছি আজকে, দেখ কতটা করেছি, দেখ এই দেখুন কত। তোর জন্য আজকে আমার ইনকাম কম হয়েছে। তোকে আমি 20,000 টাকা মুখ দেখেছি, দেখ আমার আজকে 1,000 টাকাও ইনকাম হয়নি, যেখানে আমার 3,000-4,000 টাকা পার ডে ইনকাম হয়। দেখ দেখ, 1,000 টাকাও ইনকাম হয়নি আমার আজকে। তাহলে বেশ কর, আমার ডালিং গেছে, তাই কর। বস কথা করে মারেন কেন আপনি আমাকে? তোকে না, তুই ছোট লোক, তোকে মারবো না। তোকে আমি 20,000 টাকা দিই কি করতে? তোকে মাস হলে আমি, হ্যাঁ পড়িয়ে দিচ্ছি আমি। তুই তোর পড়াতে হবে না, তুই দে। তোরা আমার বুঝিস না, আমার টাইমিংয়ে যেতে হবে। উফ, আমাকে আধা ঘন্টা আমি টাইম দিচ্ছি, বুঝিস না ওকে? আমার গাড়িটা কোথায়? গাড়ির সামনে মোড়ে মাথা রেখে এসছি। ঠিক আছে, তুই গাড়ি রেডি আস। উফ, আমার এই প্যান্ট জামা পরতে মনে একটু নাম হচ্ছে। বস চশমা কোথায় তোর উপর আমার রাগ বেঁধে যাচ্ছে এখন। আমার ডার্লিং কি বলবো বলতো, যদি আমি টাইম মতো না যেতে পারি? তা তুই ডালিং এর যশনে পরে আমি জুতোটা নিয়ে আসি। জুতো দে। আরে পয়সাগুলো কুটা, তাদের পয়সাগুলো কুটা, সাদাগুলো তুই আর মুছে দিই, একটু মুছে দিই। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, টাকাগুলো কুটা, চল টাকা রেখে দে তোর কাছে। সব টাকা ঢুকা, পয়সা খুঁজতে, পয়সাগুলো রেখে দে। পয়সা খুঁজতে বসে দিয়ে তোর ছেলে বস এই মাত্র 600 টাকা। আরে
তোর জন্য ইনকাম কম হয়েছে আজকে। বস ফোনটা দে আইফোনটা দে। আর শোন না, ওই পয়সাগুলো নিয়ে তুই আয়, আমি তার চিঠা নিয়ে গেছে, আমি খুচরো পয়সাগুলো তুই নিয়ে তোর বাচ্চার জন্য লালিপপ বা ক্যাডবেরি কিনে নিয়ে আস। আমি আসি, হ্যাঁ? বস এই 500 টাকাটা নিয়ে যাও। তোর কাছে কি করে আর পরিশ্রম নেবো ওখানে। বাবা, আমি আসছি, তুই তাড়াতাড়ি আয়। আমার গাড়ি কোথায়? গাড়ি 3 রাস্তা মোড়ে আছে। তুই তাড়াতাড়ি বস আয়। আমি যাবো তো। তুই গুছিয়ে আয়, আমার ডালিম দাঁড়িয়ে আছে ওখানে। শুধু কথা মারে, কথা মারে। বস শুধু কথা মারে, যা বলে তাই করি, কোনো কিছু মার খাই। মাসে 20,000 টাকা দেবে বলে আমাকে যা ইচ্ছা তাই বলো, আমিও দেখবো। এবার বসের থেকে আমি হাতাবো। আমি কতটা 600-700 টাকা 100 টাকা গিয়ে দিয়েছি আমি এখানে। আর 40 টাকা রাখি দিয়ে আমি। বস চলে গেছে, এবার তাই করবো, মারও খাবো, কাজও করবো, আবার তাও বকাও খাবো। আমি দেখি, ঠিক আছে আমি যাই। আরে ডার্লিং, তুই কতক্ষণ বসে আছিস বলো তো? আমার একটু লেট হয়ে গেল গো। তুই রাখো না, আমার লেট হয়ে গেল। বলো, উফ, তাড়াতাড়ি কি অফিস থেকে বেরোনো যায়? তুমি ফোন করার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি অফিস থেকে। তাই শোনা, সঙ্গে সঙ্গে এসছো? হ্যাঁ খুব শোনো, কষ্ট হয়ে গেছে না তোমার? বাবা এত তাড়াহুড়ো করে আচ্ছা আসে। শোনা, তোমার সঙ্গে আমার 2 বছর ধরে সম্পর্ক, রিলেশনে আছি। তোমার অফিস কোথায়, তুমি কি চাকরি করো, কখনো কিন্তু আমি জানতে চাইনি। কিন্তু আমার না আজকে খুব ইচ্ছা করছে জানার। বলো না তোমার অফিস কোথায়? ও আমার অফিস, আমার অফিস ডাল নাও। ডানলবে? কিন্তু ডানলব থেকে তুমি আধ ঘন্টার মধ্যে কি করে তাড়াতাড়ি আসলে বলো তো এর মধ্যে? উফ, হ্যাঁ, আরে বাবা, ওলা গাড়ি বুক করে চলে এসেছি আমি। ওলা গাড়ি বুক করে এসছো? আরে তুমি এত জিজ্ঞাসা করছো কেন বলো তো? জানো শোনা, আমি না আজকে একটা মন্দিরে গেছিলাম, আমি আর আমার একটা বান্ধবী। আর বান্ধবীটা তো ওইদিকে দাঁড়িয়ে ছিল, মন্দিরটা ভিতর দিয়ে তালাও দেওয়া ছিল, একটু দেরি হয়ে গেছে বলে। মন্দিরের সামনে না এক অন্ধ ভিক্ষুক ভিক্ষা করছিল, সেম টু সেম কিন্তু তোমার মতন দেখতে। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি? জানো তো শোনা, পুরো কালো চশমাটা যদি চোখে পরিয়ে দিই না, পুরো সেম টু তোমার মতন দেখতে। কিন্তু মানুষ এক দেখতে হয় ঠিকই শুনেছি, কিন্তু গলার স্বর কণ্ঠটাও কিন্তু সেম টু তোমার মতন দেখতে। তো তোমাকে আমার দেখে কি মনে হয় বলো তো? দেখবে তো আমার বাড়ি দেখেছো, আমার কত বাড়ি গাড়ি, আমার কি নেই বলো তো? সেটা তো তোমার দেখেছি, কত সুন্দর বাড়ি তোমার, 4 তলা বাড়ি, এসি গাড়ি 2খানা, সবই তো ঠিকঠাক দেখেছি। কিন্তু আমার তো মনই মানছে না, সেম টু সেম একই দেখতে, মানে হুবহু তোমার সঙ্গে পুরো মিল, একই দেখতে হয়, সবকিছু ঠিক আছে, তার মধ্যে গলার স্বরটাও পুরো এক খুঁজে দেখতে, পাচ্ছিলাম আমি। জানো? বস বলছি কি, টাকাগুলো নিয়ে নাহলে আমাকে চোর বলবে আসতে তুমি। ঈশ্বর, তুই- জানেই তো, তোমার অ্যাসিস্ট্যান্ট যাকে তুমি মাস গেলে 20,000 টাকা দাও, তোমার জন্য কি মাছের কালিয়া না কিসে মাছের মুখ ডাল নিয়ে শুধু তুমি মারলে? হ্যাঁ, এই সত্যি ভিখারি? হ্যাঁ, সত্যি ভিখারি? ম্যাডাম বলছি কি, এরকম আমার মার খাটা ভিকারি করে কি, আমার মার আমার এরা ভিক্ষা করে, কিন্তু আমি কিন্তু বড় লোক। আমার মা যেন 20,000 টাকা দেয়। তাহলে সত্যি মন্দিরের সামনে ভিক্ষা করছিল? ঠিক আছে, মার খেতে আমার অভ্যেস হয়ে গেছে। এই মার খাওয়ার জন্য বড় লোক আছে এখন। হ্যাঁ, ওটা বাবা আমাকে কি বেল্ট দিয়ে মারতো। আরে ছাড়। তুই আসতে বলেছি আমি। ওনাকে মারবে না, তুমি সত্যি দাঁড়াও, মারবে না বলছি তো, ওকে গায়ে একদম গায়ে হাত দেবে না। এদিকে আসো, এদিকে আসো। তুমি একটা অসহায় ছেলেকে কেন মারছো? তুমি কিসের জন্য মারছো? আর তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছো, মন্দিরের সামনে ওসব ভিক্ষে করো। হ্যাঁ, ঠিকই তো চিনেছি, তোমার লজ্জা করে না ভিক্ষে করতে? আমি এতদিন একটা ভিখারির সঙ্গে প্রেম করছি? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। ছি রণ, তোমার কাছে আমি এই আশাটা করিনি। দেখো রমা, আমার না পরম্পরা আমাদের সব ভিক্ষা করতো, ঠিক আছে? ভিক্ষা করে না, আমার কি নাই বলো? আমার 4 তলা বাড়ি 2খানা গাড়ি, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তুমি আমার সাথে রিলেশন রাখো, নাহলে তোমার রাখতে হবে না। আর আমার তুমি কি চাও? তোমার আয়ের তো টাকা তোমাকে আমি ভরে দেবো এখন। আমি প্রচুর টাকার মালিক। ঠিকই তো বলেছে রণ, 4 তলা বাড়ি, 2টো এসি গাড়ি, আইফোন ওর কাছে 2টো, তার মধ্যে আমি যত সোনা গয়না দামি শাড়ি ঠাড়ি যা চাইবো আমাকে নিয়ে যাবে। আর মাস গেলে তো 2বার তো ট্যুরে আমাকে বেড়াতেই নিয়ে যাবে, ঠিকই তো। আর আমার মা লোকের বাড়ি আয়ার কাজ করে, আমরা কি বড় লোক নাকি? না না, রণকে ছাড়া যাবে না। রমা, তুমি কি ভাবছো? না না, আমি কিছু ভাবছি না সোনা,
আরে তুমি ভিক্ষা করো তাই কি হয়েছে, চুরি তো করো না। দেখেছো? ভিক্ষে করো, সম্মানের সঙ্গে ভিক্ষে করো। তুমি কি চুরি করে লোকের বাড়িতে টাকা আনো নাকি? ঠিকই তো, না না, কাজটা ভালো, কষ্টটাও কম হয়। আমি তো শোনো না, রাজি। তোমাকে না আমি রাজধানী করে রাখবো। আমি জানি তো, আমি তোমার রানী হয়েই থাকতে চাই। ওই জন্যই তো আমি তো তোমার ভিক্ষে করার একদম সহমত হয়ে গেছি। ঠিক আছে চলো ডার্লিং। এই রাহুল, শোনো, তুমি টাকাটা নিয়ে চলে যাও, ঠিক আছে? আমি তোমার সাথে পরে দেখা করে নেবো। যাও, তুমি চলে যাও, ঠিক আছে? টাকাগুলো তারপর তুমি নিয়ে চলে যাও। থাকো, একটু করে দাও, আদর করে দাও, এরকম মারে কি না। করে বউকে তুমি রাগের মতো দিস না কি করে রাগ করো না, তুমি যাও। ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট, তুমি নিয়ে আবার? বাড়ি যাও টাকাগুলো। আদর করে রাহুল, টাটা। হ্যাঁ স্যার আসছি হ্যাঁ, হ্যাঁ। যাক, কিছু পয়সা দিন করে দাও। চলো, চলো আমরা এখন তাহলে রেস্টুরেন্টে যাবো কিন্তু। চলো না, বড় রেস্টুরেন্টে যাবো আমরা দুজনে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর জবাদি আমি আপনাকে বলছি, অবশ্যই আমি আপনার বাড়িতে যাব, কারণ আপনার বাড়িতে একটু দূর তো, তাই মানে একটু সমস্যার মধ্যে আছি, তাই বলতে পারছি না। তবে অবশ্যই আমি আপনার বাড়িতে যাব। আপনি সবার প্রথমে আপনার বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আমার মাথায় আছে জবাদি, আপনি রাগ করবেন না, অবশ্যই যাব আমি আপনাদের বাড়িতে। আর আমি ফোন করব আপনাকে, ঠিক আছে? ভালো থাকবেন জবাদি, আর আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার।